আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন হচ্ছে আমরা দেখব ডেল্টা পিএলসি এর এসএমআই তে হচ্ছে আমরা কিভাবে ডাবল স্ক্রিন নিতে পারি সেটা হচ্ছে আমরা দেখব আজকে। প্রথমে হচ্ছে আমাদেরকে ডপসফট যেটা হচ্ছে ডেল্টা এসএমআই ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওপেন করে নিতে হবে। ডপসফটটা আমরা ওপেন করে নিচ্ছি। করার পর আমরা প্রথমে হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে হচ্ছে আমি আমার যে সিরিজটা এখানে আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর নেক্সট এখানে আসার পর কমিউনিকেশনে এখানে হচ্ছে আমি ড্রাইভার 1 সিলেক্ট করে দিব। এরপর ফিনিশ। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে প্রথম স্ক্রিনটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের হচ্ছে সেকেন্ড স্ক্রিন যদি নিতে হয় তাহলে আমাদের আসতে হবে প্রজেক্টে। এখানে হচ্ছে আমাদের এই যে নিউ স্ক্রিনটা আছে সেখানে হচ্ছে আমরা আরেকটা স্ক্রিন তৈরি করে নেব। নিউ স্ক্রিনে প্রেস করব। এরপর হচ্ছে স্ক্রিন 2 লেখা আছে, আপনি চাইলে এখানে স্ক্রিনে নেম দিতে পারবেন। আমার স্ক্রিন 2 এ থাক। এরপর হচ্ছে আমরা ওকে দিয়ে দেব। আমার দুটো স্ক্রিন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা প্রথম যেটা স্ক্রিন ছিল সেখানে চলে যাই। যাওয়ার পর আমরা হচ্ছে এখানে এলিমেন্টস সেখানে আসবো। এরপর বাটনে যাব। বাটনে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে গো টু স্ক্রিন সেটাতে যাব। এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ডাবল প্রেস করব। এটার উপরে পিকচারে যাব, ভিডিও আইকনে যাব। এখান থেকে হচ্ছে আমি বি সিরিজ থেকে অ্যাকশন বাটনে যাব। এখান থেকে যেটা আমি হচ্ছে পরবর্তী পেজে যাব, এজন্য আমরা চেঞ্জ ডিরেকশনটা নিয়ে নেব। এটা হচ্ছে আমি এখানে বসাই দিচ্ছি। তারপর হচ্ছে এখানে এক্সেল সাইজ আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা 1:1 করে নেব। স্টাইলে গিয়ে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড আনভিজিবল করে দেব। সেখানে আমাদের এরপর হচ্ছে মেইনে আসবো। মেইনে আসার পর আমরা হচ্ছে যেহেতু এই বাটনটা হচ্ছে প্রেস করলে আমরা যে পরবর্তী স্ক্রিনে যাবে সেটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। এখানে স্ক্রিন 1 দেওয়া আছে, আমরা দেব স্ক্রিন 2, এরপর ওকে করে দেব এটাকে। এখন হচ্ছে 2 নম্বর স্ক্রিন যদি হচ্ছে আমার করতে হয় তাহলে হচ্ছে স্ক্রিন 2 তে যাব। যাওয়ার পর আবার বাটন, এখান থেকে হচ্ছে আবার গো টু স্ক্রিন, সেম আগের প্রসেস, আবার পিক্সেলে যাব, ভিডিও আইকনে যাব, 100 সিরিজ বি সিরিজে যাব, অ্যাকশন বাটনে যাব। যেটা আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাব, আবার ব্যাক করব। তাই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে টিক করে দিচ্ছি। এক্সেল সাইজ আবার 1:1 স্টাইল ব্যাকগ্রাউন্ড পজিশন ভিজিবল। এখানে মেইনে যাব। মেইনে যাওয়ালে আমরা হচ্ছে স্ক্রিন 1 থাকবে। এখানে স্ক্রিন 1 হচ্ছে করে দিচ্ছি। এখন আমরা যদি এটাকে হচ্ছে সিমুলেশন করে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা আবার প্রজেক্টে আসবো। প্রজেক্টে আসবো। এখানে আসার পর অফলাইন সিমুলেশনে যাব। ইয়েস, এখন যদি হচ্ছে আমরা এই ডিসপ্লে এখানে প্রেস করি আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।